তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রইসনা ছোটো। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবার একটা তোমাদের সাথে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আর তোমরা যদি এরকম নিউ রেসিপি যদি পেতে চাও বা দেখতে চাও, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো কী রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো, তো সেটাই তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। তো চলো, দেখো আমি ময়দাটা আমার মাখা অলরেডি হাফ হয়ে গেছে। তো মাখার আগে আমি পরিমাণ মতন নুন আর রিফাইন তেল অল্প দিয়ে দিয়েছি। তো তারপর আমি দেখো 10টা ডিম, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, ম্যাগির মশলা, চাট মশলা, আর হচ্ছে লঙ্কা আর রসুন কুচো, অরিগানো আর চিলি ফ্লেক্স নিয়েছিলাম। তো তারপর দেখো ওই প্রত্যেকটা লেচি করা ছিল, সেই লেচিগুলো একটা একটা করে আমি বেলে নিয়েছিলাম। তো তারপর দেখো বেলে নেবার পর আমি চাটুটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটা রুটি আমি দিয়ে দিলাম। তো হালকাভাবে আমি সেঁকবো। তো তার উপর আবার একটা আমি রুটি নিয়ে দিয়ে দিলাম। এইভাবে হালকা হালকা করে আমি প্রত্যেকটা রুটি আগে করে নিয়েছিলাম। তো তারপর আমি একটা বড় বাটির মধ্যে সেই একটা একটা করে আমি ডিম সব ফাটাচ্ছিলাম। তো সেইভাবে প্রত্যেকটা ডিম আমি ওই রকমভাবেই 10টা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। তো তারপর দেখো ওর মধ্যে সেই কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচো, লঙ্কা আর রসুন কুচো, ম্যাগির মশলা আমি 2 প্যাকেট নিয়েছিলাম, বাট আমার 1.5 প্যাকেট লেগেছে। তারপর হচ্ছে চাট মশলা, তারপর হচ্ছে পরিমাণ মতন একটু নুন দিয়েছিলাম। তো তারপরে দেখো পরিমাণ মতন একটু চিনি দিয়েছি, তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, তারপর চিলি ফ্লেক্স, তারপর অরিগানো সব দিয়ে আমি ভালোভাবে একটু ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো ভালোভাবে সব মশলাগুলো দিয়ে ডিমটা আমার ফ্যাটানো হয়ে, তারপর একটা ছোট বাটির মধ্যে আমি একটু রিফাইন তেল নিয়ে নিয়েছিলাম। চাটু আমার গরম হওয়াই ছিল। তারপর চাটুর চারিদিকে আমি রিফাইন তেলটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর আমি একটা রুটি দিয়ে দিয়েছি। তারপর রুটির উপর আমি 4 থেকে 5 চামচ আমি ডিমটা দিয়ে ভালোভাবে রুটির চারিদিকে আমি মাখিয়ে নিয়েছিলাম। তো সেটা আমার এক পিঠ হলো। তো ঠিক সেমভাবে আমি আর এক পিঠেও তাই করলাম। তো দেখো ওরকমভাবেই 4 থেকে 5 চামচ আমি ডিমটা নিয়ে রুটির চারিদিকে আমি মাখিয়ে নিয়েছি। তো একটু তারপর রিফাইন তেল দিয়ে ভালোভাবে লালচে করে আমি ভেজে নিয়েছিলাম। তো এরকমভাবেই আমি প্রত্যেকটা ডিম পরোটা আমি করেছি। খুব অল্প উপকরণে ঘরে থাকা, চটজলদি আমার হয়েও যাবে। তোমাদের যদি একঘেয়েমি রুটি খেতে না ভালো লাগে, তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে রাতের ডিনারের ডিম পরোটা। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।